তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেবজিৎ হোন্ডা ডায়েরির নতুন একটা ভিডিওতে আজকে একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ এখনও পর্যন্ত দেখো ভিতরে কেউ নেই, কারণ হচ্ছে আমি এসছি, সূর্য এসছে সবাই, জাকাও এসছে, জাকাউল আনসারিও এসছে, অভিজিৎ দাও এসছে কালেকশনের শ্রীরাম ফাইন্যান্সের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত কোনো কাস্টমার আসেনি। তো জানি না আজ কোনো কাস্টমার আসবে কিনা, কারণ এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সেরকম রেসপন্স পাইনি। তো দেখা যাক, যদি কোনো কাস্টমার আসে অবশ্যই কাস্টমারের সঙ্গে তোমাদের আলাপ করাবো বা কাস্টমারকে দেখিয়ে দেবো বা কাস্টমারের ফিডব্যাকও তোমরা পেয়ে যাবে। তো আশা করি আজকে কোনো কাস্টমার আসুক, তো কাস্টমারের সঙ্গে তোমাদেরকে ভালো করে পরিচয় করিয়ে দেবো। তো বলো তোমাদের, তো চলো তোমরা সবাই কেমন আছো সেটা বলো আগে প্রথমে। আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে যে এখন গাড়ি তো অনেকই আছে, দেখতেই পাচ্ছ পিছনে গাড়ি এখন স্টকে পুরো আছে, কোথাও কোনো অসুবিধা নেই। যে কালারটাই খুঁজবে বা ডিস্ক ড্রাম যেটাই খুঁজবে সেটাই পেয়ে যাবে। শুধু যে গাড়িটা নেই, এক পিস ছিল, সেটা হচ্ছে হন্ডা সিবি 125 হর্নেট। তো সেই গাড়িটাও অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, ওটাও আশা করি 2-3 দিনের মধ্যে চলে আসবে। কারণ একটা গাড়ি সবসময় রাখতেই হবে প্রত্যেকটা জিনিসের, তবে গিয়ে একটা মানে ঠিকঠাক লেভেল বা ঠিকঠাক স্ট্যান্ডার্ড মেনটেন হবে। তো যাই হোক, মোটামুটি এখন সব গাড়ি অ্যাভেলেবেল আছে, অসুবিধা কিছু নেই। আমি তোমাদেরকে পুরো শোরুমটা একবার দেখিয়ে দিচ্ছি কী কী গাড়ি স্টকে আছে। দেখতেই পাচ্ছ SP 125, সাইন 100, সাইন সিবি সাইন 125 সব আছে। স্কুটির মধ্যে তোমার অ্যাক্টিভা 125, ডিও 125, অ্যাক্টিভা 110 সব আছে, এগুলো সবই আছে অ্যাভেলেবেল। তো যদি কারোর কোনো স্পেসিফিকেশন কোনো কালারের দরকার হয়, মোটামুটি যে কালারগুলো ডিমান্ডেড কালার সেই কালারগুলোই আছে। যদি কারোর বিশেষ কিছু সেরকম কালারের ডিমান্ড হয় বা আলাদা কিছু কালার খোঁজে যেটা অ্যাভেলেবেল আছে, সেটা অবশ্যই আমরা আনিয়ে দেবো যদি আমাদের কাছে ইনফ্যাক্ট না থাকে। তো এই বেনিফিটগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমি যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছেলে, তো পুরুলিয়া জেলার যারা দেখছে বা যারা আছো, আমাদের শোরুমটার লোকেশন হচ্ছে লালপুর, লালপুর, পুরুলিয়া জেলা। তো তাদেরকে আমি বলবো যে যারা হুড়াতে থাকছো, পুরুলিয়া চলে যাচ্ছে, তো অবশ্যই একবার আমাদের শোরুমে ভিজিট করে যেও। কারণ হচ্ছে পুরুলিয়ার যে শোরুম সেটা মেন ডিলারের শোরুম, এটাও মেন ডিলারের শোরুম। তো এখানের সঙ্গে পুরুলিয়ার বিশেষ কোনো পার্থক্যও হবে না, কিছু না। তো অত দূর যাচ্ছ কেন, যখন একই সেম জিনিস, সেম দাম, সেম সব কিছু তোমরা পেয়ে যাবে, তো তখন অত দূর যাওয়ার কোনো মানে হয় না আমার মতে। তো যাই হোক, সেটা এবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিজস্ব ব্যাপার আছে। কেউ ভালো বলতেই পারে যে না মেন ডিলার থেকে নেওয়াটা বেটার, ও অবশ্যই বেটার। তো কিন্তু এটাও যেহেতু মেন ডিলারের শোরুম, আমি যে শোরুমে আছি সেটাও মেন ডিলারের শোরুম, তো এখানেও মেন ডিলারের থেকে আলাদা কিচ্ছু হবে না, ওখানে যা পাবে এখানেও সেম পাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। জানি না কত দূর কী দেখাতে পারবো বা যদি কোনো কাস্টমার আসে কি না আসে সেটা ডিপেন্ড করছে, সারা দিনটা আছে এখনো। তো চলো দেখতে থাকো। তো এই ভাই গাড়িটা নিল SP 125 ড্রামটা। তো ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নেবো। ভাইয়ের হাতে মুখটা দেখে বেশ ভালোই লাগছে, বোঝাই যাচ্ছে খুব খুশি হয়েছে। তো ভাই প্রথমে আগে তোমার নামটা বলো, অ্যাড্রেসটা বলো। নাম শেখ উসমান, আচ্ছা, বাড়ি চেপড়ায়। তো তুমি এই গাড়িটা কেন নিলে SP 125 ড্রাম? কালারটা তো পছন্দ আছে, গাড়িটাও পছন্দ আছে তো। আচ্ছা, তুমি এই গাড়িটার সম্বন্ধে আগে প্রথমে কোথায় থেকে জেনেছিলে যে হন্ডা SP 125 একটা গাড়ি আছে? প্রথমে আমাদের গায়ের গ্রামে ছেলে চালাচ্ছিল, তো দেখে আমাকে ভালো লাগছিল কি গাড়িটা ভালো আছে বলে। আচ্ছা, গাড়িটা তোমার ভালো লেগেছে? গাড়িটার মাইলেজ ফাইলেজ সম্বন্ধে সব জানো তুমি? মাইলেজটা জানো না, কিন্তু গাড়িটা 10 এলাকা চালাছিলাম, তো গাড়িটা ভালো আছে। গাড়িটা ভালো আছে। তো দেখো ভাইয়ের গাড়িটা পছন্দ হয়েছে, তো তুমি এই যে গাড়িটা নিয়েছো, গাড়িটা নিয়ে তুমি খুশি? হ্যাঁ, গাড়ি নিয়ে খুব খুশি তো? বহুত খুশি আমি। চলো, তো এই দাদা গাড়িটা তোমাকে যে দাদা দিয়ে বলতে, এই দাদার সঙ্গে একটু কথা বলেন। দাদা, তুমি যে গাড়িটা কিনে দিলে, তো তুমি আমাকে একটা কথা বলো যে এই গাড়িটা তুমি ওকে দিয়েছো কিসের জন্য? মানে আচ্ছা যা ভালো হবে, বোন আছে, বোন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মানে এটা বিয়ে বাড়ির পারপাসে গাড়িটা দেওয়া। তো এ হচ্ছে হাজব্যান্ড আর এ হচ্ছে
শালাবাবু। হ্যাঁ তো তুমি এই গাড়িটা সম্বন্ধে কোথা থেকে কোনো শুনেছো যে মানে SP125 গাড়িটা? না গাড়িটা আমি জানি যে ভালো আছে, ও আমাকে ওনাও বলেছে যে গাড়িটা আমার চাই লাগবে ওটাই, তো ওই জন্য গাড়িটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো তোমার পছন্দ হয়েছে গাড়িটা? হ্যাঁ, আর আমাদের শোরুম সম্বন্ধে কিছু বলবে? শোরুমে আমাদের যারা স্টাফ আছে আমরা, তাদের ব্যবহার কীরকম? হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো ব্যবহার আছে, ওই জেলায় ভালো ব্যবহারের জেলায় এখান থেকে এসেছি ধন্যবাদ। চেপড়া তোমাদের ওখান থেকে মানে চেপড়ার থেকে মনে হয় পুরুলিয়াটা কাছে হয় না? হ্যাঁ, তোমার কাছে ব্যবহার ভালো সেজন্য তো দিলে আমার তোমার কাছে এসেছি। আচ্ছা, তো এই ব্যবহারটা ভালো লেগেছে বলে দাদারা এসছে, তো থ্যাংক ইউ। আমি তোমাদের দুজনকে ধন্যবাদ জানাই যে আমাদের লালপুরে হন্ডা শোরুমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো এই দাদারা আজকে এসেছিল গাড়িটা নিতে। তো গাড়ি নিয়েছে কি হন্ডা সাইন 100DX, ভালো করে দেখে নাও, সাইন 100DX। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। তো যা তুই গাড়িটা ছেড়ে দে, ট্রায়ালটা নিয়ে আমি দাদার সঙ্গে একটু কথা বলবো। তো দাদা তুমি একটু বাইরের দিকে এসো, বেরিয়ে যাও। তো এদিকে তাকাও। তো তুমি যে গাড়িটা নিয়েছো, তো গাড়িটা নিয়ে তোমার কতটা খুশি? তোমার নামে গাড়িটা হয়েছে? হ্যাঁ, তো তোমার নাম কি প্রথমে বললো? তোমার নাম কি? আমার নাম হচ্ছে গৌতম দাস, আচ্ছা, তোমার ঘর কোথায়? কুঞ্চা। মানে আমার লোকাল হ্যাঁ না, আমি যেখানে থাকি সেখানেই হ্যাঁ, দাদা হ্যাঁ, হ্যাঁ। খুব সামনাসামনি, হ্যাঁ। বেশি দূরেও নয়। হুম। তো তুমি আগে বলো আমাকে যে তুমি যে গাড়িটা নিলে সাইন 100DX, হ্যাঁ। তো এই গাড়িটা তুমি তো একবার এসেছিলে, মাঝে দেখে গেছো। হ্যাঁ, একবার দেখে তো গেছি। তোমার কেমন লেগেছে গাড়িটা দেখে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি গাড়িটা তুমি কি পারপাসে কিনেছো? গাড়িটা আমি এরকম কোনো ব্যবসা বাণিজ্য হেরিফেরি। আচ্ছা, হ্যাঁ। তোমার এই বিজনেসের জন্য এই গাড়িটা তোমার হ্যাঁ। সুইটেবল কোনো মানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একদমই ঠিক তাই। সাইন 100 যে গাড়িটা চলছে এটা কমার্শিয়াল প্লাস প্যাসেঞ্জার, মানে যারা ঘরোয়া কাজে ইউজ করতে পারে, মানে হ্যাঁ। এদিক ওদিক যাওয়া হ্যাঁ, যাওয়া আসা, হ্যাঁ। দুটোই এই গাড়িতে হয়ে যাবে। হ্যাঁ। আর তোমার ফিলিংস বলো যে কিরকম, মানে আমাদের শোরুম সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে তোমার কোনো মতামত আছে? না, মতামত সেরকম না। আমি তো সব জিনিসের সব ঠিক বুঝতে পারলাম, সব কিছুই কোনো অসুবিধা নেই। আমাদের সব পরিচয় লোক। মানে তোমার কেমন লাগলো আমাদের ব্যবহার? তোমার কেমন? ব্যবহার খুব ভালো, খুব ভালো। তুমি যে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করো ধরো হ্যাঁ। যে দাদা একটা গাড়ি নেবো, তো তুমি প্রথমে কোথায় প্রেফার করবে? তো আমি লালপুর শোরুম বলবো। প্রথমে প্রেফার হ্যাঁ। করবে? ঠিক আছে, চলো দাদার সঙ্গে আরো দাদার ভাই আর দাদার ছেলেও এসেছে, তো ওদের সঙ্গে একটু কথা বলে নেবো। এলো এই দেখো এখানে দাদার ছেলে আছে, মানে আমার ভাইপোই হয়। তো ভাইপোকে আমি জিজ্ঞাসা করবো যে তোমার কেমন লাগে? খুব ভালো। অ্যাকচুয়ালি গাড়িটা কিন্তু এর পছন্দ না, এ প্রথমে এসে নিয়ে মানে ওর দুটো গাড়ি পছন্দ ছিল। কোন গাড়ি দুটো? একটা SP125, একটা সাইন সাইন 100। সাইন 100। তো আমার সঙ্গে কথা হয়েছিল। তো ফাইনালি তুমি ডিসিশনটা ঘরে গিয়ে কি নিলে যে সাইন 100টা তোমার পছন্দ হলো? সাইন 100টা দেখতে খুব ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ, আর ওটা আর কি বলবো, গাড়ির মাইলেজটাও মাইলেজটাও বেশি ছিল, সাইন 100 মাইলেজটা মাইলেজটা 125 থেকে সামান্য বেশি আছে। সামান্য বেশি তো আছে। যেহেতু গাড়িটার পারফরমেন্স, নতুন গাড়িটার পারফরমেন্স সম্বন্ধে খুব ভালো, খুব ভালো। তো সেই জন্যই ভাই মানে ভাইপো আমাদের ওই গাড়িটা পছন্দ করেছে, SP125টাও নেয়নি। তো সাইন 100 ব্লু কালার DX। তো তুমি আমাদের শোরুম সম্বন্ধে কিছু বলো। শোরুম সম্বন্ধে খুব ভালো। লালপুর শোরুমটা আমার বাবাই বলেছিল, বলছে এইখানে ভালো গাড়ি পাওয়া যায়, আচ্ছা তো তার জন্য এখানে নিয়ে আসো। আচ্ছা, তো তোমার পছন্দ হয়েছে শোরুম? খুব আমাদের ব্যবহার তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। স্টাফদেরই ব্যবহার খুব ভালো লেগেছে। চলো, তোমার যদি ধরো কোনো বন্ধু বা তোমার যদি কোনো বন্ধুর বাবা বা কোনো দাদা এরা যদি বলে যে ভাই তুই তো গাড়ি নিয়েছিস, তাহলে আর একটা গাড়ি আমিও নেবো, তো তুই কোথার থেকে নিয়েছিস? আমি লালপুর শোরুমেই বলবো। তুই লালপুর শোরুমই বলবো? তো চলো, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ভাইপো। থ্যাংক ইউ।